হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 4-এর 156 পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। তো চলো আমার সঙ্গে থাকো, আর আমি আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, অনেকে কমেন্ট বক্সে বিভিন্ন পেজের ভিডিওর কথা চাইছো দেখতে, তাদের জন্য বলছি 1 থেকে 155 নম্বর পৃষ্ঠার অঙ্ক যদি তোমরা দেখতে চাও, যদি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীর প্লেলিস্টটা চালালেই পরপর পেজ ওয়াইজ ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। 156 নম্বর পৃষ্ঠাতে দেখো আছে নিজের খুশি মতো রং করি। আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। এখানে আমরা যতগুলো ইচ্ছা ঘরে নিজের খুশি মতো রং দেব। তো সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজটা এরকমভাবে সমান, এখানে 10টা ভাগ আছে সমান আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আয়তক্ষেত্রাকার একটা কাগজ নেওয়া হয়েছে। তো সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজের ঘর আছে, গুনে ফেলো কটা ঘর আছে। তো গুনে দেখবে এখানে 10টা আছে ঘর। তো 10টি আমি রং করলাম। এখানে দেখো আমি রং করলাম, তো একটা সবুজ রং এখানে কি বলেছে 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগ মানে একটা বক্সেই রং করতে হবে। সমান 10টা ভাগ আছে, তার একটা ভাগেই রং করতে হবে। যেটা সবুজ রং দেওয়া আছে তাহলে এটা হবে 1-এর 10 অংশ। তাহলে এটাকে যদি আমরা 1-এর 10 অংশকে যদি দশমিকে পরিণত করি তাহলে হয় 0.1 অংশ। পরেরটা বলেছে নাসির রং করলো। নাসির রং করলো হচ্ছে 10 ভাগের, এখানে বক্স দেওয়া আছে, বক্সটা ফাঁকা আছে, 2টো ভাগ রং করেছে। তাহলে এখানে 2 ভাগ লিখতে হবে। আর ভগ্নাংশটা কি করে লিখবো, 2/10 অংশ। তাহলে এটাকে দশমিকে করলে 0.2 অংশ। প্রদীপ রং করলে 1 2 3, তাহলে 3টে ভাগ রং করেছে। তাহলে 10-এ এখানে আমরা লিখবো 10 ভাগের, নিচে লেখা আছে বক্সটা 3 ভাগ। তাহলে এখানে আমরা যখন ভগ্নাংশটা লিখব তখন কি লিখব, 3/10 অংশ। এটাকে দশমিকে পরিণত করলে 0.3 অংশ। তৃষা রং করলো 1 2 3 4 5 ভাগ রং করেছে। তাহলে 10 ভাগের 5 ভাগ, পুরোটাই খালি ছিল, ওপরে 10 নিচে হচ্ছে 5 লিখতে হতো। তাহলে ভগ্নাংশটা করলে 5/10, একে যদি আমরা দশমিকে পরিণত করতাম তাহলে 0.5 অংশ হতো। জন রং করলো হচ্ছে 9 ভাগ। তো 10 ভাগের 9 ভাগ, তাহলে 9-এর 10 অংশ হচ্ছে ভগ্নাংশটা, আর দশমিক করলে 0.9 অংশ। মনা রং করলো 10 ভাগ, তাহলে 10 ভাগের 10 ভাগই রং করেছে। তো আমরা এখানে ভগ্নাংশটা 10/10 অংশ লিখব। তাহলে আমি তোমাদের কি বলেছি যে লব হর যখন সমান সংখ্যা হয়, একই সংখ্যা হয়, তখন সেই দুটোকে আমরা সম্পূর্ণ একটা সংখ্যা মানে 1 আমরা লিখতে পারি। কারণ আমরা যদি ধরো দুটোকে 10 দিয়ে কেটে দিতাম তাহলে ওপরে 1 নিচে 1 হতো। আমি বলেছি হরে যখন 1 থাকে তখন সেটা লেখার দরকার হয় না, তো ওপরের একটাই শুধু আমরা লিখবো। এইভাবেই কিন্তু এই যে কোনো ভগ্নাংশের যদি লবও একই থাকে, হরও একই থাকে, তাহলে এইভাবেই কিন্তু 1 হয়। তাহলে আমরা কি বুঝলাম যে 10/10 অংশ সমান হচ্ছে 1 অংশ। এটা 156 নম্বর পৃষ্ঠা ছিল। এরপরে আমরা 157 পৃষ্ঠায় যাব। 157 নম্বর পৃষ্ঠায় আছে বন্ধুর কথা মতো রং দি। আজকে সুশোভন ক্লাসের প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে আমরা সেই মতো রং করব। রতন 0.1 অংশে রং করলো। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই বৃত্তটাতেও কিন্তু সমান 10টা ভাগ করা আছে, তার একটা ভাগ রং করেছে। মানে 0.1 মানে কি 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ মানে কটাতে রং করতে হবে, একটাতেই রং করতে হবে। এটা করা আছে, আমি তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি। 0.2 অংশ মানে 10 ভাগের 2 ভাগ রং করতে হবে। তাহলে এখানে 2 ভাগই রং করা আছে, 0.2 অংশে রং করলো। তারপরে এটা জামাল 0.4 অংশ রং করলো, মানে 4টে ভাগ রং করতে হবে। রং করা হলো। ডেভিড 0.5 অংশ রং করলো, তাহলে কত রং করতে হবে, 5টা ভাগে রং করতে হবে। এরপরে বলেছে গুরপ্রীত 0.7 অংশ রং করলো, তাহলে 0.7 মানে 7টা ভাগ রং করতে হবে। রোশান হচ্ছে 0.8 অংশ রং করলো, মানে 10 ভাগের 8 ভাগ রং করলো, তাহলে 8টা ভাগ রং করতে হবে। রূপচাঁদ 0.9 অংশ রং করলো, তাহলে 9টা ভাগ রং করতে হবে।
আর আমি সম্পূর্ণ বা এক অংশের রং করলাম। তাহলে এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ, তাহলে পুরোটাই রং করতে হবে। এটা ছিল 157 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশ থেকে কি শিখলাম? দশমিকে কি করে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হচ্ছে, সেই দশমিক ভগ্নাংশ দিয়ে সরাসরি তোমাকে রং করতে বলে দিচ্ছে। 0.9 অংশ রং করলে কতগুলো ভাগ রং হবে। তো এই ধারণাটা আমরা 157 নম্বর পৃষ্ঠা থেকে করলাম। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। 158 পৃষ্ঠায় আছে কতটা দিলাম দেখি। দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল, আমাকে কতটা দিল দেখি। তাহলে 0.2 অংশ, 0.2 অংশ মানে কি? সমান 10 ভাগের 2 ভাগ। তাহলে 2-এর 10 অংশ আগেই তোমাদের ভগ্নাংশের কথা বলেছি কিভাবে করতে হয়। যে যতটা ভাগ দিল সেটা উপরে লিখেছি, আর সমান যে ভাগগুলো ছিল মানে 10টা সমান ভাগ ছিল তার 10টা হচ্ছে হরে আমরা লিখেছি। তাহলে ভগ্নাংশটা 2-এর 10 অংশ। তো এখানে সমান 10 ভাগের 2 ভাগেতে বক্সটা খালি ছিল, তাহলে প্রথম বক্সটায় আমরা 10 লিখব, দ্বিতীয় বক্সটায় আমরা 2 লিখব। এবারে বলেছে নিজে করি। দেখো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করতে বলেছে। 0.3 মানে আমি তোমাদেরকে এই যে ভগ্নাংশটা পরিণত করো, এটা তো 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, এইভাবে আমরা শিখলাম। তোমাদের আর একটা কথা আমি বলে দিই কি করে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে হয়। এই যে দশমিক ধরো 3 বলেছে, এই 3 সংখ্যাটাকে আমরা ওপরে লবের ঘরে লিখব, দাগ দেব একটা। নিচে কি লিখব? এই দশমিক যে বসানো আছে এই দশমিকের জন্য আমরা 1 লিখব, আর দশমিকের ডান দিকে যতগুলো ঘর আছে ততগুলো আমরা 0 লিখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে কটা ঘর আছে? একটাই ঘর আছে, সেই জন্য আমরা দশমিকের ডান দিকে 1-এর পাশে আমরা একটাই 0 লিখব। তাহলে ভগ্নাংশটা কি হবে? 3/10। তাহলে পরেরটা 0.5 বলেছে, 5/10। তাহলে 5/10কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছিল, তাহলে কত হবে? 0.5। আবার 0.4কে সামান্য ভগ্নাংশ করতে বলেছে, 4/10। দশমিক ভগ্নাংশ আছে, সামান্য ভগ্নাংশ 8/10 আছে, একে দশমিক ভগ্নাংশে করতে বলেছে 0.8। দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.6, সামান্য ভগ্নাংশ হবে হচ্ছে 6/10। দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.9, সামান্য ভগ্নাংশ হবে হচ্ছে 9/10। আঁকি ও মাপ নিই। 1 নম্বরটা দেখো, একটা মাছ আঁকি যেটা লম্বায় প্রায় 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার। তো আমি এখানে একটা স্কেল দিয়ে একটা মাছ এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা এরকমভাবেই আঁকার চেষ্টা করবে। তো এখানে 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বলেছে, তো আমি মোটামুটি মাছটা 5 সেন্টিমিটার সমান এঁকেছি। তো প্রকৃত মাপ যেখানে বক্সে খালি বলেছে সেটা 5 সেন্টিমিটার লিখেছি। 2 নম্বরটা বলেছে একটা লজেন্স আঁকি যেটা লম্বায় প্রায় 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার। তা 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার মানে আমি 2.5 বা 2.5 সেন্টিমিটার এঁকেছি। 3 নম্বরটা বলেছে একটা পেরেক আঁকি যেটা লম্বায় প্রায় 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, তাহলে পেরেকটা এঁকেছি সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই। আগামী দিন আমি 159 পৃষ্ঠা থেকে নতুন অঙ্ক নিয়ে চলে আসবো, সেগুলো যদি পেতে চাও আমার সঙ্গে থেকো। বাই।